হুজুর আইছে একটু পানি পড়া দেন, তাবিজ দেন, এই জন্য কোরআন শরীফ আইছে। কোরআন শরীফে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েতের রাস্তায় চলতে চায় তাদের জন্য পথ প্রদর্শক। রাস্তা দেখাবে কে? কোরআন। আমরা সেইটাই বয়ান করতেছি। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মেসেঞ্জার, দূত, সফের হিসেবে আসি। আমাদের দায়িত্ব আপনাদেরকে কোরআন হাদিস অনুযায়ী বুঝাইয়ে যাওয়া। মানা না মানা সেটা আপনার ব্যাপার। আপনার কবরে দিয়ে আপনারা জবাব দেবেন, আমার কবরে আমি জবাব দেবো। কোনো বাপ মা পীর সাহেব কি আপনারা জবাব দেবে? এই জিনিসটা ভালো মতো বুঝছেন। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোমার হাতে তুমি যা কামাই করছো তারই প্রতিফল। আব্বাজান বলতেন যে লাগাইছো মাদার গাছ, আম ফল খাইতে চাও, আম পাইবেন, এই জন্য আম গাছ লাগাইতে। এই তো জান্নাতে যাওয়ার জন্য হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের বান্দাগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী ৩০তম দুখোলা মাঠের এই বাৎসরিক মাহফিল, যেই মাহফিল উদ্বোধন করে গেছেন আমাদের শায়েখ মুর্শিদ আমাদের ওয়ালি সাহেব গোলা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরকে চরমনায় ময়দানে নূরে নূরান্বিত করে দেব, সবাই বলি আমিন। আজকের এই আল্লাহর ওলিরা মুজাদ্দিদরা যখন বাংলাদেশে আসছেন, ঘরে ঘরে এদের উসিলায় জিকিরে জলি চালু হয়ে গেছে, ঠিক কি? বাংলার এমন কোনো ঘর নাই যেখানে জিকির নাই, জিকির চলতে। তারা নাই কিন্তু আমরা তো আছি। আমাদেরকেও তাদের পথ অনুসরণ করতে হবে। কারণ আপনারা জানেন চরমনায় কোনো বেদাত, শিরক, খুরাফাত, শরিয়া বিরোধী কোনো কিছু হয় না, এটা আপনারা সবাই জানেন। আমরাও চাই যে আমরা তার উত্তরসূরি যারা আছি, আওলাদ পর্যন্ত আছি, যে চরমনায় যেন সমস্ত বেদাত শিরক থেকে মুক্ত থাকে। এমনকি চরমনায় আমরা কদম বসি পর্যন্ত করতে দেই না আব্বার আমল থেকে, যে কারণ মাথা নিচু করা হয়, তা মাথা নিচু করতে হবে একমাত্র আল্লাহর কাছে।
কিন্তু এই কদম মুসি একটা হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলমানের না। মুসলমানের সংস্কৃতি কি জানেন? সেটা আপনারা করেন না। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব যখন ঘরে ঢুকতেন তখন তার স্ত্রীদেরকে কপালে চুমা খাইতেন, তার সন্তানদেরকে হাতে চুমা খাইতেন, সন্তানদেরকে আবার কপালেও চুমা খাইতেন। এই হাদিস আমি পড়ার পর আব্বাকে যখন বলি যে কদম মুসিরা আসছে হিন্দুদের থেকে, আর এই হয়েছে ইসলামী সুন্নাত, সাথে সাথে আব্বা ঘোষণা করলেন যে চরমনায় যার কোনো কদম মুসি হবে। দেখছেন হক কাকে বলে? দলিল আইছে কোরআন হাদিসের, বা সব বাকি। তাহলে এখন থেকে কি করবেন? আপনাদের প্রিয়তমা বেগম সাহেবদেরকে যখন বাইরে থেকে আসবেন কপালে চুমা খাইবেন, বাসায় করে যখন বাইরে যাবেন কপালে চুমা খাবেন, তাতে মোহাম্মদ বাড়বে না কমবে? আপনার সন্তানদের হাতে চুমা খাবেন, কপালে চুমা খাবেন, ওরাও আবার বাবার কপালে চুমা খাবে। এইটাই হচ্ছে ইসলাম। আল হুব্ব ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, সমস্ত ভালোবাসা মোহাম্মদ কার জন্য? আল্লাহর। যাই হোক, আজকাল আমাদের এই ঐতিহ্যবাহী মাহফিলের দ্বিতীয় দিন, একটু ঠান্ডাও পড়ছে, কুয়াশা পড়ছে, অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছে, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, সংসার, টেলিভিশনের সামনে বসে টেলিভিশনের নাচ গান দেখতে আছে, মোবাইল দেখতে আছে, বিভিন্ন ব্যস্ততা। কিন্তু এই যে কোরআন হাদিসের আলোচনা মাহফিল, বেহেশতের বাগিচা, আলেম ওলামাদের মাহফিলে তারা কিন্তু আসতে পারে না, কেননা তাদের পোড়া কপাল। তারা কোরআন হাদিসের আলোচনাদের শুনবে সেই তৌফিক আল্লাহ তাদের দেয়। এই জন্য আমরা যারা দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, সংসার ছেড়ে অল্প সময়ের জন্য আজকাল এই দুঃখলার এই ঐতিহাসিক মাঠের ময়দানে 3 দিন ব্যাপী সব কিছু ত্যাগ করে আমরা আসতে পারছি ও বসতে পারছি, আলেম ওলামাদের বয়ান শুনতেছি, এই জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম, আব্দুর রহিম, হে রহিমা খাতুন, হে পর্দার মা ও বোনেরা, এই যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ব্যবসায়িক ভাইরা, চাকরিজীবী ভাইরা, ভালো মতো খেয়াল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষরা যারা বিমলার জমিনে বসবাস করে, আমার নাজ নিয়ামত ভোগ করে, আমার খাদ্য, আমার পানি, আমার অক্সিজেন, আমার সূর্যের আলো সব কিছু ভোগ করে, যেই বান্দাবান্দি বেশি বেশি করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি মাওলা তাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সবাই বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে যদি কোনো ফসল না দেন, কোনো বৈজ্ঞানিক গবেষণার সাধ্য আছে একটা ফসল ফলানোর? কি বলেন? সব কিছুর মালিক কে? এই জিনিসটা আগে আমাদের ভিতরে আনতে হবে, নিয়াতে খালিস, যে আমি যে আসছি দুনিয়াতে, কোত্থেকে আসছি? আল্লাহ পাঠাইছে।